হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু কুকটেলস। আমার আজকের রেসিপি কড়াইশুটির ধোকা ডালনা। কড়াইশুটি দিয়ে কিভাবে ধোকা বানানো যায় তা জানতে আমার ভিডিওটি শেষ অবধি দেখতে থাকুন। রান্নাটা শুরু করার আগে একটা মশলার মিশ্রণ তৈরি করে নিচ্ছি। একটা বাটিতে নিয়ে নিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আদা বাটা আর অল্প হিং। এর মধ্যে সামান্য জল দিয়ে একটা মশলার মিশ্রণ তৈরি করে নিলাম। এরপর মিক্সিতে নিয়ে নিচ্ছি কড়াইশুঁটি, ভিজিয়ে রাখা ছোলার ডাল, আদা বাটা, কাঁচা লঙ্কা, স্বাদ মতো নুন, চিনি আর সামান্য জল। একটা পেস্ট তৈরি করে নেব। এরপর মূল রান্নাটা শুরু করছি। কড়াতে সর্ষের তেল দিয়ে গরম হলে ওর মধ্যে ফোড়ন দিচ্ছি কালো জিরে আর হিং। এবারে এর মধ্যে কড়াইশুঁটি আর ছোলার ডালের পেস্টটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে পেস্টটাকে শুকিয়ে নিতে হবে। মিক্সারের পাত্রের মধ্যে সামান্য জল দিয়ে সেই জলটা এর মধ্যে দিয়ে দিলাম, যাতে এর গায়ে যতটুকু কড়াইশুঁটি এবং ছোলার ডাল বাটা লেগেছিল সেটা নষ্ট না হয়। এতে যতটা প্রয়োজন ততটা শুকনো হয়ে গেছে। এরপর আগে থেকে তেল মাখিয়ে রাখা একটা থালার মধ্যে এই মিশ্রণটা নিয়ে ভালোভাবে ছড়িয়ে দিতে হবে। ঠান্ডা হলে এর থেকে ধোকার আকারে কেটে নিতে হবে। মিশ্রণটা ঠান্ডা হয়ে শক্ত হয়ে গেলে এর থেকে ছুরি দিয়ে ধোকার আকারে কেটে নিয়েছি। এবারে কড়াতে সর্ষের তেল গরম করে নিয়ে কেটে রাখা ধোকাগুলো এপিট ওপিট করে ভালোভাবে ভেজে নেব। ধোকাগুলো ভাজা হয়ে গেছে। এবারে এই তেলের মধ্যেই আমি ফোড়ন দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে আর গোটা গরম মশলা। দিয়ে দিচ্ছি টমেটো কুচি আর স্বাদ মতো নুন। টমেটোগুলো নরম হওয়া পর্যন্ত নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর শুরুতেই বানিয়ে রাখা মশলার মিশ্রণটা এর মধ্যে দিয়ে দিলাম। সামান্য কিছু কড়াইশুঁটি দিলাম। সবকিছু একসাথে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। এরপর মিনিট 3-4 কড়াইতে চাপা দিয়ে রান্নাটা হতে দেব, যাতে কড়াইশুঁটিগুলো সেদ্ধ হয়ে যায়। এরপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জলটা আমি একটু বেশি দিচ্ছি, কারণ এরপরে যখন এর মধ্যে ধোকাগুলো দেওয়া হবে তখন ধোকা জলটা টেনে নেবে। গ্রেভিটা ফুটতে শুরু করেছে। ভেজে রাখা ধোকাগুলো এর মধ্যে দিয়ে দিলাম। ধোকাগুলো গ্রেভির মধ্যে 2-3 মিনিট মতো ফুটতে দিয়ে এর মধ্যে 1 চামচ ঘি দিয়ে গ্যাসটা বন্ধ করে দেব। এবারে কড়াইতে চাপা দিয়ে মিনিট 5 স্ট্যান্ডিং টাইম দিলেই আমাদের আজকের রেসিপি একদম রেডি হয়ে যাবে।
তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি কড়াইশুঁটির ধোকার ডালনা। ধোকা তো আপনারা নিশ্চয়ই বাড়িতে বানিয়ে খান। কড়াইশুঁটি দিয়ে একবার এভাবে বানিয়ে দেখবেন, খুব ভালো লাগে খেতে। এটা সাধারণত ভাতের সাথেই ভালো লাগে বেশি। রান্নাটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে ভিডিওটা লাইক আর শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। খুব শিগগির আসছি নতুন রেসিপি নিয়ে। টাটা।